মদিনার ওয়ালার এমনও প্রেমিক আছে, রওজার সামনে চক্ষু বন্ধ করে গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার বাড়িতে মেহমান আসলে মেহমানদারি করান। আমি আপনার বাড়িতে মেহমান আসছি, আপনি যদি আমাকে মেহমানদারি না করান আমি খাবো না। সুবহানাল্লাহ। এই পাগল মদিনায় গিয়া 3 দিন পর্যন্ত একাধারে খায় না। একাধারে কি করে? খায় না, দাঁড়ায় আছে পাগলের মতো, একবার এদিকে দাঁড়ায় একবার ওইদিকে দাঁড়ায়, কান্দে আর নবীর রোজার দিকে থাকায় থাকে। নবী গো, আপনি না বলেছেন আপনার বাড়িতে মেহমান আসলে আপনি খাবার খাওয়ান, মেহমানদারি করান? আমি তো আপনার বাড়ির মেহমান আসছি, আমি তো মদিনা মনোয়ারায় মেহমান হয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমান, আমি অসহায়, আমি সমস্ত সবকিছু ছেড়ে দিয়ে আপনার জন্য আসছি। একাধারে 3 দিন হয়ে গেল। যখন 3 দিন পার হয়ে গেল, লোকটা দুর্বল হয়ে গেল। দুর্বল হয়ে যাওয়ার সাথে সাথে নবীজির রোজার কিনারে দুর্বল অবস্থায় পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। যখন অজ্ঞান হয়ে গেল, ওই অবস্থায় দেখতে পেল আমার মদিনার কামলিওয়ালা নবী 2টা রুটি হাতের মধ্যে করে লইয়া পাগলের সামনে এসে হাজির হয়ে গেছে। চাওয়ার মতো চাইতে জানলে পাওয়া যায়, চাওয়ার মতো চাইতে জানলে কি হয়? পাওয়া যায়। আর বেয়াদবের নিয়ত নিয়ে যদি চায়, জীবনও পায় না। পাগল ঘুমের ভিতরে দেখলো নবী একটা রুটিরে ছিঁড়লেন, ছিঁড়া অর্ধেকটা রুটি ওর হাতের মধ্যে দিলেন, বেটা খা, 3 দিন ধরে খাস নাই। সুবহানাল্লাহ কর না। 3 দিন ধরে কি করে নাই? খায় নাই। নবী একটা রুটি ছিঁড়ে দিলেন যে খা। রুটি অর্ধেক খাইলো, খাওয়া শেষ, আরে অর্ধেক রুটি এর হাতের মধ্যে দিছেন। এই অর্ধেক রুটি হাতের মধ্যে নিয়া বসে আছে। ওই যে সে তো দুর্বল হয়ে গেছে, আপনার অচেতন অবস্থায় স্বপ্নের মধ্যে দেখতেছে। অর্ধেক রুটি খাইছে আর অর্ধেক রুটি হাতের মধ্যে নিয়ে বসে আছে। নবীজি বলেন, এবার তো তোমার রাগ মিটছে, রাগ তো শেষ হয়েছে, মেহমানদারি তো আমি নবী করাইলাম। সুবহানাল্লাহ কর না। তুমি আমার বাড়িতে মেহমান আসছো, আমি নবী তো মেহমানদারি করাইলাম, তো এবার যাও, তোমাকে আমি বিদায় দিলাম, তুমি তোমার বাড়িতে যাও, আমার দায়িত্ব আমি পালন করে নিয়েছি। যখন নবীজি 4 জন সাহাবী, আবু বকর, উমর, ওসমান, আলী ছিলেন, এই 4 জন সাহাবীর সাথে ছিলেন। নবীজি যখন রওনা দিছেন, পাগল বসা থেকে ওইটা নবীর পিছনে একটা দৌড় দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে যান কোথায়? পাগল তো আপনার জন্য আসছে, পাগলের ছেড়ে আপনি যায়েন না। বসা থেকে উঠতে রুটি অর্ধেকটা হাতে নিয়ে যখন দৌড় দিছে, ঘুমের ভিতরে স্বপ্ন ভেঙ্গে গেছে। ভেঙ্গে যাওয়ার পরে উঠে দেখে যে হাতের ভিতরে এখনো অর্ধেক রুটি জমা আছে। নবী কি বাস্তবে আসছে নাকি ও বাস্তবে আসছে? জোরে কোন না, বাস্তবে না বাস্তবে? ঘুমন্ত অবস্থা থেকে, অচেতন থেকে যখন উঠে হাতের মধ্যে থেকে অর্ধেক রুটি এখনো বিদ্যমান আছে, বোঝা গেল আমার নবী সরাসরি হাজির হয়ে পাগলের হাতে রুটি দিয়া পাগলের রুটি খাওয়াইয়া নবী সুন্নত পালন করে পাগলের অন্তরের সমস্ত দুঃখ দুর্দশা জ্বালা নিবারণ করে দিদার দিয়া তন্ন করে দিয়েছে।